একটা রেস্টুরেন্টের মালিক কেমন বুদ্ধি খাটিয়েছে দেখুন, যেটা শুনলে আপনারও চোখ একদম কপালে উঠে যাবে। এটা খুবই একটা পকেট ফ্রেন্ডলি চাইনিজ ফুড জয়েন্ট, যেখানে মেনু স্টার্ট হচ্ছে মাত্র 60-70 টাকা থেকে, যেখানে মোটামুটি 150-200 টাকায় আপনি পেট ভরে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। সেসব নয় হলো তা বলে এইরকম ঘটনা ঘটাবে, সেসব বলছি ডিটেলে। কিন্তু তার আগে এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন নিউ টাউন থেকে গোপাল সর্দার আর নৈহাটি থেকে পাপিয়া মল্লিক, আর এখানে গিয়ে প্রথমেই আমরা ট্রাই করেছিলাম মাস্টার ফিশ। স্টার্টারে এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে, আর সবকটাই কিন্তু পকেট ফ্রেন্ডলি। কিন্তু ফিশের আইটেম আমার বেশি ভালো লাগে, তাই জন্য এইগুলো দিয়েই শুরু করলাম। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে তাকড়াই প্রন। আর এই প্রনটা দেখেছেন, এত বড় বড় সাইজের প্রন থাকছে, আর এটা টেক্সচারটা দেখুন, জাস্ট দেখেই একেবারে মুখে জল চলে আসছে। যারা যাবেন এখানে তাদেরকে বলবো এটা অবশ্যই করে ট্রাই করুন। নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে গ্রিন চিলি চিকেন। চিলি চিকেন এর আগে নিশ্চয়ই অনেকে খেয়েছেন, কিন্তু গ্রিন চিলি চিকেন কে কে খেয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে স্যুপ। আর স্যুপটার ওপরে দেখতে পাচ্ছেন ক্রিম দেওয়া রয়েছে, একদম থিক স্যুপ রয়েছে, আর গরম গরম সার্ভ করা হয়েছিল। স্যুপ যারা ভালো খান তাদের কিন্তু এই আইটেমটা বেশ ভালো লাগবে। নেক্সট যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে স্কুইড, অক্টোপাস। এই আইটেমগুলো কার কার ভালো লাগে বা কে কে আগে ট্রাই করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই স্কুইড কিন্তু একটু চুই হয়, হালকা ঝাল ছিল, এবং চুই বেশ মন্দ লাগেনি খেতে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে রেড থাই কারি। আর প্রতিটা খাবার কিভাবে প্লেটিং করা হয়েছে দেখেছেন, অসাধারণ সুন্দর প্লেটিং। আর এই আইটেমটা যেটা রয়েছে এটা কিন্তু একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, যেখানে চিকেন রয়েছে, এতটা রাইস রয়েছে, আর এটা কিন্তু একেবারে গরম গরম আপনাদেরকে সার্ভ করা হবে। এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে চাইনিজ কার কার ভালো লাগে, কে কে চাইনিজ প্রেমী রয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর চাইনিজের মধ্যে রাইস না নুডলস, কার কোনটা প্রিয় সেটাও জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন নিশ্চয়ই যে রাইস কিন্তু আমার নুডলসের থেকে বেশি ভালো খাই। আর এখানে এরপরে যেটা ট্রাই করে নিলাম সেটা হচ্ছে নুডলসের আইটেম। যা কোয়ান্টিটি থাকছে সেটা কিন্তু মোটামুটি আপনারা দুজনে মিলে খেতে পারবেন। ভেতরে চিকেনের পরিমাণ যথেষ্ট ছিল, আর ওপরে একটা সানি সাইড আপ, অর্থাৎ বাঙালি ভাষায় বাঙালি পোচ ছিল। আর ওপরে দেখেছেন 69 লেখা রয়েছে, আর তার সঙ্গে এই 69 ওয়ালা মিক্সড রাইসের মধ্যে চিকেন, এগ এবং তার সঙ্গে প্রনের পরিমাণ যথেষ্ট ছিল। তার সঙ্গে ট্রাই করলাম এই গ্রেভি আইটেমটা। আর এই গ্রেভি আইটেমটা দেখুন, ও দেখেই যেন জিভে জল চলে আসছে। কার কার এরকম পরিস্থিতি যে এই খাবারটা দেখে এক্ষুনি ছুটে যেতে হচ্ছে এই রেস্টুরেন্টে, জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানে কিন্তু স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সমস্ত রকমের আইটেমই আপনারা পেয়ে যাবেন। আর এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে হাওড়ার দ্য চাংওয়াতে। একদমই তাই, দ্য চাংওয়া নামটা শুনেই বুঝতে পারছেন, চাংওয়া বলে কিন্তু চাইনিজ প্রেমীরা যে রেস্টুরেন্টটা চেনে এটা কিন্তু সেটা নয়। শুধু তার আগে একটা দা যোগ করে দেওয়া রয়েছে। এটা রয়েছে হাওড়া অবনি মল থেকে জাস্ট 100 মিটারের দূরত্বে। এবার ভাবুন, শুধু একটা দা যোগ করে দিয়ে সেই একটা বড় ব্র্যান্ড যেটা হচ্ছে চাংওয়া, সেটার সম্পূর্ণ ফুটেজ কিন্তু এই রেস্টুরেন্টের ওনার নিয়ে নিচ্ছে। এটা কিন্তু সত্যিই একটা অদ্ভুত বুদ্ধিমানের কাজ। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে প্লেন ফ্রাইড রাইস এবং তার সঙ্গে চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা দেখতে পাচ্ছেন, চিলি চিকেন এবং ফ্রাইড রাইসের কম্বিনেশন কার কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই চিলি চিকেনের মধ্যে যথেষ্ট গ্রেভি ছিল, দুটো একসঙ্গে মেখে নিয়ে আমি একদম সোজা মুখে চালান করে দিলাম। আর তার সঙ্গে চিকেনের যে পিসগুলো ছিল সেগুলোও কিন্তু মোটামুটি ভালোই সাইজের ছিল। কোয়ান্টিটি যেটা থাকছে, একটা চিলি চিকেন এবং ফ্রাইড রাইস নিলে কিন্তু আপনারা দুজনে মোটামুটি পেট ভরে খেতে পারবেন। এটা খেয়ে নিয়ে এখানে ডেজার্টও কিন্তু প্রচুর রকমের আইটেম থাকছে। আর এখান থেকে ডেজার্টের যে আইটেমটা আমরা ট্রাই করেছিলাম সেটার নাম কিন্তু আমি আপনাদেরকে বলবো না, আপনারাই দেখি জানান। আমি দেখি আপনারা কেমন খাবার প্রেমী, এই আইটেমটার নাম জানেন। আর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সঙ্গে খেতে বেশ মজাই লেগেছিল। আর এখানকার এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম।